প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু চিন্তা করে দেখেন এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন কর্মসূচি নেই। একমাত্র কর্মসূচি, একমাত্র পরিকল্পনা আছে বিএনপির, একমাত্র পরিকল্পনা আছে, এবং যে পরিকল্পনার সাথে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও একসাথে সমান তালে কাজ করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রাজনৈতিক দল যারা দেশকে পরিচালনা করার অভিজ্ঞতা রাখে, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে চালাতে হয়, কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর কোন রাজনৈতিক দলের এই অভিজ্ঞতা নাই। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যেমন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার নির্বাচন, একইভাবে দেশ এবং জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন। কাজেই আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন আর কেউ বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিতে না পারে, আর কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিকে যাতে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, সেটি ষড়যন্ত্রের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এখনো একটি রাজনৈতিক দল বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দুদিন আগে দেখেছি পত্রিকায় তাদের রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলের সদস্য এই যে ভোটের যে সিল মারে, সেই নকল সিল তৈরি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে তারা। সেই জন্যই আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা, কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা, এখানে কোদাল জেতা মানেই এলাকার উন্নয়ন হওয়া। কারণ এখানে কোদাল জিতলেই এবং বিএনপি ধানের শীষ সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের এলাকার যেই সমস্যাগুলো এই এলাকার প্রার্থী, কোদাল প্রার্থী জনাব সাইফুল ইসলাম সাহেব বলেছেন, সেগুলো তখন আমরা সমাধান করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা। কি বলে? ও, দেখতে পারে না? আচ্ছা, ঠিক আছে, আসছি, আপনাদের কাছে আসছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না। এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে। এই নির্বাচনী সভা আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি কি করব। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি, আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা, এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে।